যাই বলিস, একেই বলে কষ্ট করলে কেষ্ট মেলে, বুঝেছিস? কেষ্ট কিন্তু এখনো মেলেনি। দাঁড়া, সবচেয়ে বড় মাছ ধরার পুরস্কারটা আগে আমরা পাই। দেখ, হাঙর ধরা আমার নেশা। সেটা আবার কবে থেকে হলো? হবে মানে হাঙর ধরার নেশাটা কিছুদিনের মধ্যেই হবে। তার আগে এখানে অন্তত একটা কাতলা ধর। বাচ্চুরে, মনে হচ্ছে একটা বেশ বড় সড়ো পড়েছে। বলেছিলাম না, লেকে তো আর হাঙর নেই রে, তাই হয়তো। টান মাছ, টান বিচ্ছু। কি ভারী রে, তুইও টান। দাঁড়া, ধরছি। হেইয়ো মারো, হেইয়ো, হেইয়ো মারো, হেইয়ো, হেইয়ো মারো। এই, আমরা কি মাছ ধরছি নাকি দড়ি টানাটানি খেলছি? টান আমাকে বাচ্চু। হেইয়ো মারো, হেইয়ো, হেইয়ো। কি রে, দেখ তো এই রাঘব বোয়ালটাকে তোদের পছন্দ হলো কিনা? ওরে বাবা রে, কি কেলো হলো রে। এবার দেখ কি হয়। চাচা প্রাণ বাচ্চা। এখানে সব কি হচ্ছে পান্ডুয়া? শুনলাম ওই চিতল লেকে মাছ ধরার কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ ওস্তাদ। পান্ডুয়া, তুই ভুলে গেছিস ওই লেকের মধ্যে আছে আমার কোটি টাকার সম্পত্তি। কি করবো ওস্তাদ, ওই বাটুলটাও তো মাছ ধরতে এসেছিল, তাও কিছু করতে পারিনি। তবে চিন্তা নেই ওস্তাদ, ওই প্রতিযোগিতা পান্ড হয়ে গেছে। বাটুলের সাকরের ওই বাচ্চু বিচ্ছু দুটো আমাদের হয়ে কাজ করে দিয়েছে। সাবধান পান্ডুয়া, আমার জিনিসের ক্ষতি হলে কাউকে রেয়াত করে না এই শেখলাল। সে জানি ওস্তাদ, চিন্তা করো না। আর তো মাত্র একটা মাস, তারপর আপনার জিনিস আপনি নিয়ে যাবেন। আমি তো যত্ন করেই রেখেছি ওস্তাদ, দেখবেন কেমন বড় হয়েছে। না না, আমি আর তোদের ভরসা রাখবো না। কাল সকালেই ওই চিতল লেক থেকে তুলে এনে আমায় দিয়ে যাবি। আমি আর কোনো রিস্ক নেব না, এই বলে দিলাম। ঠিক আছে ওস্তাদ। বাটুলদা, তোমার পায়ে কি হলো? ব্যাটল দেখো, আমরা এমন আর দুষ্টুমি কখনো করবো না। বাটুলদা গো, প্লিজ আর রাগ করো না, আমাদের সাথে কথা বলো, আমাদের মারো বকো, কিন্তু এভাবে কথা না বলে থেকো না বাটুলদা। হ্যাঁ ব্যাটলদা, কথা বলো না আমাদের সাথে। কে বললো আমি তোদের উপর রাগ করে কথা বলছি না? তাহলে আমি একটা বিষয় নিয়ে ভাবছি। কি গো বাটুলদা, কি নিয়ে এত চিন্তিত হয়ে পড়লে তুমি? আর তোমার পাই বা এভাবে কাটলো কেমন করে? সেটাই তো আমাকে ভাবাচ্ছে রে। দুপুরে চিতল লেকের জলে নেমে যখন তোদের তাড়া করলাম, তখনই পায়ে কিসে যেন কামড়ালো। সাপ? না, এটা সাপে কাটার ক্ষত নয়। তবে কি শামুক বা কাঁচ লেকের জলে হয়তো ছিল? সেই সম্ভাবনাও কম। ডাক্তার ক্ষত দেখে বলছেন পরিষ্কার একটা দাঁতে কাটার ক্ষত। দাঁতের ক্ষত? তার মানে জলের নিচে কিছু কামড়েছে? এবং সেই ক্ষত এত গভীর যেটা পরিষ্কার ওই লেকের জলে এমন কোনো প্রাণী আছে যার এমন ধারালো আর বড় দাঁত আছে। তাহলে কি কোনো মাছ? হাঙর? না, হাঙর নয়। ওই লেকের জলে হাঙর থাকলে অন্য মাছ থাকতো না, বা এতদিনে দেখাও যেত। তাহলে সেটাই তো ভাবছি।